শ্বশুর বাড়িতে বধূর রহস্যজনক অবস্থায় মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য। কাছাড়ের কাটিগড়ার করইকান্দিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধারের পর খুনের অভিযোগ মৃতার বাপের বাড়ির। শ্বশুর বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় সুস্মিতা দাসের মৃতদেহ। স্বামী বাবলা দাস এবং শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। এ নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে টেলিফোনে রয়েছেন কাটিগড়ার প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। প্রদীপ্ত, কি জানা যাচ্ছে এবং মৃতার পরিবারের কি অভিযোগ রয়েছে? হ্যাঁ দীপর্ণা, ব্যাপারটা খুবই দুঃখজনক। এই মেয়েটি সুস্মিতা দাসের বিয়ে হয়েছিল এবছরের মার্চ মাসে, অর্থাৎ 10 মাসও হয়নি। এবছরের মার্চ মাসে বিয়ে হয়েছিল কাঠিগড়ারই কল্যাণপুর থেকে। কল্যাণপুরে নিজের মামার বাড়ি থেকে এই মেয়েটির বিয়ে হয়েছিল কাঠিগড়ার করইকান্দিতে, দূরত্ব মাত্র 5 কিলোমিটার। তো মেয়ের মামার অভিযোগ হচ্ছে, গতকালকে যখন তারা জানতে পারলেন যে তাদের মেয়ে, তাদের ভাগ্নি এভাবে আত্মহত্যা করেছে, সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে করইকান্দি যান, গিয়ে দেখতে পান যে খুবই নিচু, ঘরের খুবই নিচু একটা সিলিং এর মধ্যে ওই লাশটা ঝোলানো রয়েছে। তখনই তারা সন্দেহ প্রকাশ করেন। তারপর তারা সংবাদ মাধ্যমকে বলেছেন যে 10 মাস বিয়েরও হয়নি। এর মধ্যেই বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকরা, বিশেষ করে তারা বলছেন সুস্মিতার স্বামী বাবলা দাস, তার মা এবং অন্যান্যরা সুস্মিতাকে খুবই শারীরিক এবং মানসিক অত্যাচার করত, প্রচন্ড ভাবে করত, মারপিট করত। তো পাশাপাশি গ্রাম হওয়া বেশি দূর নয়, যেহেতু গ্রাম 5 কিলোমিটার। প্রদীপ্ত, এই মুহূর্তে মৃতার পরিবারের কি দাবি রয়েছে, কি চাইছেন তারা? মৃতার পরিবাররা চাইছেন যে কোনো প্রকারে এই হত্যাকাণ্ডের, তারা চাইছেন যে হত্যাকাণ্ডে, তারা বলছেন, অভিযোগ করেছেন যে তারা দায়ী করছেন সুস্মিতার স্বামী বাবলা দাসকে এবং বাবলা দাসের মাকে। তারা চাইছেন যে কোনো প্রকারে এই বাবলা দাসকে অ্যারেস্ট করা হোক। বেশ, ধন্যবাদ প্রদীপ্ত।